নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আর আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা। আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকাল সকাল জানলাটা খুলে নিলে বেশ ভালো সুন্দর রোদটা আসে, যে বিছনাটাও গরম হয়ে যায় আর ঘরটাও বেশ একটু গরম গরম লাগে, যেহেতু এখনও হালকা হালকা ঠান্ডা আছেই। কত নোংরা যে দেখছেন, এই নোংরাটা হচ্ছে ঘরের নোংরা না, এটা হচ্ছে আমি বাইরে ব্যাগের মধ্যে রেখেছিলাম নোংরাগুলো এক জায়গায় করে। আমার মেয়ে কী করেছে, ও এনে আর এই সব ফেলে দিয়েছে ঘরের ভিতরে। কি করব, সারাদিন কিছু ওর কাজ নেই, এই সবে শুধু করতে থাকে দুষ্টুমি আর ঘর নোংরা। আর আমার তো এই সারাদিনের ডিউটি, ঘর পরিষ্কার ঘর নোংরা করতে থাকে ও। আমি ঘর পরিষ্কার করতে থাকি, ও নোংরা করতে থাকে। জানলাটা আমি যখনই খুলে রাখি, আমার মেয়ে জানলাটার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইদিকে পাখি পক্ষ বসে থাকে গাছগুলোই, সেইটাই দেখতে থাকে। আর বেশ ভালোও লাগে, সকাল থেকে ঘুমের থেকে উঠেই যে পাখির আওয়াজটা এত যে ভাল লাগে, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ অনেক ভাল লাগে। এরপরে চলে আসলাম তাড়াতাড়ি করে, 2-4টা জামা কাপড় ছিল, বেশি জামা কাপড় ছিল না আজকে। তো কোথায় ফেলে রাখবো, ভাল লাগে না, নোংরা লাগে দেখতে, তার জন্য তাই ভাবলাম কেচে নিই। কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তাই হচ্ছে বেশ রোদের তাপটা ছিল না, আর জামা কাপড়গুলোও শুকনো হয়েছিল না ম্যাগ ম্যাগ ভাবের জন্য। তাই একটুখানি যা জামা কাপড় ছিল কালকে, ওগুলোকেও একটু রোদে দিয়ে দিয়েছিলাম, আর এইগুলো যে কেচেছি ওগুলোকেও শুকিয়ে নেব। তারপরে দেখতে পাচ্ছ মাটিটাও বেশ ভিজা ভিজা আছে, আর গাছগুলোও বেশ এত সুন্দর, মানে ওরাও জল পেয়ে বৃষ্টির এত সুন্দর, ওদেরকেও দেখো কি সুন্দর দেখাচ্ছে গাছগুলো। আর লঙ্কাও হয়েছে গাছটায় বেশ। আমাকে না বাড়ির যে গাছপালা হয়, গাছপালায় যে ফল হয়, খেতে অনেক ভাল লাগে, আমি বেশ ভালোবাসি। গাঁদা গাছটাও অনেক ফুল ছিল, কিন্তু এখন মরে গেছে। ঘরটা বেশ সুন্দর করে তাড়াতাড়ি করে মুছে নিব, তারপরে ভাবছি চান করতে চলে যাব। মেখে দিয়ে দিলাম আঙ্গুর, ও খেতে থাকবে, ততক্ষণ আমি চানটা করে আসব। চান করে এসে বেশ সুন্দর করে পূজাটাও করে নিলাম। এরপরে চলে যাব, ভাবছি একটু ভাত বসিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর যেহেতু আমাকে রান্না বান্নার কাজটা আমি চান করে আমাকে ভালো লাগে, একটা ফ্রেশ লাগে। ভাতটাও প্রায় হয়ে এসছিল, ভাতটাকেও নামিয়ে দেবো। আজকে করে নেব বেগুন ভাজা, আর হচ্ছে তোমার খাম আলুর তরকারি করব। বেশি কিছু করব না, খাম আলুটা করার জন্য দিয়ে দিব গোটা জিরা ফোড়ন, আর তার সাথে থাকবে শুকনো লঙ্কা তেজপাতা, আর হচ্ছে তোমার দিয়ে দেবো কুচি কুচি করে বেশ সুন্দর পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, আর তার সাথে টমেটো দিয়ে বেশ ওটাকে খাম আলুটাকে দিয়ে ভেজে নিয়ে, তারপর হচ্ছে জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব গুঁড়ো মশলা দিয়ে বেশ সুন্দর করে ওটাকে কষে নিয়ে খাম আলুটাকে, তারপরে দিয়ে দেবো জল।
শেষের সময় গরম মশলা ধনেপাতা দিয়ে বেশ সুন্দর ফুটিয়ে নিয়ে আপনারা কে কে খাম আলু খেতে পছন্দ করেন কমেন্টে জানাবে। আর হচ্ছে খাম আলুটা বেশ মাছ দিয়ে করলে ভালো লাগে, তো আজকে প্লেন করেছি আর আরেক দিন মাছ দিয়ে করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তারপরে তাড়াতাড়ি খেয়ে আমরা বার হয়ে পড়লাম বাপের বাড়ি যাবার জন্য। আর আমার মেয়ে গাড়িতে বসলেই ও ঘুমিয়ে যাবে, ও এখন পুরো ঘুমিয়ে ঘুমিয়ে যাবে। আর যে যখনই পৌঁছাবে তখন ও ভাববে আমি কোথায় নতুন জায়গায় চলে এসেছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এতটাই, ধন্যবাদ।